মনে আছে 2024 সালের আগস্ট পরবর্তী ঘটনাসমূহ? সেখানে বাংলাদেশের এক অভূতপূর্ব পরিবর্তন হয়ে গিয়েছিল, কিন্তু সেই পরিবর্তনের পরে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কে ছিল এই ডক্টর মোহাম্মদ ইউনূস? তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী। তো এই যে তিনি নোবেল পেলেন, তিনি হয়তোবা নোবেল পেতে পারেন 3 জিরোসের কারণে, কিন্তু তিনি যে বিষয়টি বাংলাদেশের মধ্যে অভূতপূর্ব পরিবর্তন এনে দিয়েছেন সেটা আর কিছু নয়, তার ক্ষুদ্র ঋণ ব্যবস্থা। তার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে গরিবরা অনেক বেশি পরিমাণে সাহায্য পেত। তো কি ছিল তার ভাবনা, যে তার এই ভাবনার ফলে তিনি অটুট থেকে সেটাকে তিনি বাস্তবায়িত করার পরে তাকে দেশ ছাড়তে হয়। কি ছিল এর পিছনে মূল কারণ? সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা আর কিছুই নয়, দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণের ভূমিকা। তো সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়টি আমাদের দেশের খুবই ভালো করে বুঝতে পেরেছিলেন যে দারিদ্র খুবই সাধারণ একটি চিত্র। দারিদ্র থাকবে না একটি দেশে, এটি কখনোই হয় না। দারিদ্র থাকবে, এটাই স্বাভাবিক। দারিদ্রতা যে থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু এই আমাদের একটি কথা আছে না, যে দারিদ্রের দুষ্টু চক্র, অর্থাৎ সেই চক্রে যে দরিদ্র সে কম টাকা অর্জন করতে পারে, তার ফলে কম টাকা দিয়ে সে বিনিয়োগ করতে পারে, তার ফলে তার কম টাকা মূলধন হয় এবং পরিশেষে তার লাভ কম হয়। এইভাবে এই দুষ্টু চক্রের কারণে সে দরিদ্রই থেকে যায়। তো এই যে বেশি মূলধন করতে পারলো না, সে কিন্তু আর এই অবস্থা থেকে উন্নতি করতে পারলো না। তো এই জায়গায় আসে আমাদের ক্ষুদ্র ঋণের ভূমিকা। আমরা যদি তাকে তার মূলধন বাড়িয়ে দেই, তাহলে সে বিনিয়োগ করতে পারবে এবং বিনিয়োগের মাধ্যমেই পরবর্তীতে অনেক লাভ করে সে তার অবস্থাকে উন্নতি করতে পারবে। এখন ব্যাপার এটা না যে তাকে একদিনের মধ্যে সেটা শোধ করতে হবে অথবা 1 মাসের মধ্যে উন্নতি করতে হবে, কিন্তু সে অবশ্যই 1 বছরের মধ্যে সে পারবে। এটাই হলো ক্ষুদ্র ঋণ। ক্ষুদ্র ঋণ অর্থাৎ কয়েকটি ছোট ছোট ভাগে, অর্থাৎ হয়তোবা একটি হাঁসের টাকা অথবা একটি গরুর টাকা পরিমাণ ঋণ দেয়া, যেটা সে কিছুদিন পরেই শোধ করবে। তো এতক্ষণ তো বললাম এই ক্ষুদ্র ঋণ কি, এটা কিভাবে কাজ করে, এটা কেন গুরুত্বপূর্ণ। তবে বর্তমান অবস্থায় যদি আসি, তাহলে আমরা দেখব যে বর্তমানে বাংলাদেশের গ্রামীণ ব্যাংক বাদে অন্য কোনো ব্যাংক এই অবস্থা জারি করছে না, অতএব এই সুবিধা তারা দিচ্ছে না। তো এই অবস্থায় যদি আমরা সকলে মিলে সিদ্ধান্ত নেই যে আমাদের প্রতিটি ব্যাংক এই অবস্থার উন্নতি করবে, তাহলে আসলে আমাদের এসডিজি বাস্তবায়নে আমাদেরই লাভ হবে, কারণ সেখানে একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে দারিদ্রতা বিমোচন। তো সেই ক্ষেত্রে আমরা এগিয়ে যাব অবশ্যই। তো এই অবস্থায় আমাদের করণীয় হবে তাদেরকে সাহায্য করা, কারণ তারাও মানুষ, আমরাও মানুষ। হয়তোবা আমরা একটু ভালো জায়গায় আছি কিন্তু তারা আসতে পারেনি, কিন্তু তাদের হাত ধরেই আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো এই জায়গায় আমাদের তাদেরকে সাহায্য করার জন্যে তাদেরকে ক্ষুদ্র ঋণ দিলে তাদের অনেক উপকার হয় এবং এটা অনেক ভালো একটি উপায়। তাই আসুন আমরা একটি ইউনূসের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য হাজারো ইউনূসের হাত ধরে এই প্রকল্পকে বাস্তবায়িত করি। হাজারো ইউনূসের স্বরে একই সাথে জেগে ওঠে, গর্জে ওঠে। এই বলে আমি এখানেই ইতি টানছি। ধন্যবাদ সবাইকে।